ম্যাথমেটিক্স ল্যাব এইচএসসি মোমেন্টামে এইচএসসি আইসিটি ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ আরিফুল ইসলাম। আজকে আমরা যেই টপিকটা দেখব সেটি হচ্ছে ক্রায়োসার্জি। গ্রিক শব্দ ক্রাউস থেকে আসছে, ক্রাউস থেকে আসছে এবং ক্রায়ো শব্দটা এসছে যার অর্থ হচ্ছে বরফের মতো ঠান্ডা সার্জারি, অর্থাৎ শীতল চিকিৎসা। তো ক্রায়োসার্জারি বলতে বোঝায় আমরা এক ধরনের চিকিৎসা পদ্ধতি যেটা অভ্যন্তরে শীতল তাপমাত্রা প্রয়োগ করে অস্বাভাবিক রোগাক্রান্ত কোষগুলোকে ধ্বংস করে দেওয়া। তো ক্রায়োনিক এজেন্টগুলো কি কি একটু দেখার চেষ্টা করি। ক্রায়োনিক এজেন্ট, তো অর্থাৎ যে পদ্ধতিতে রোগের অংশ হিমায়িত করা বা নির্দিষ্ট শীতলকরণে পৌঁছানোর জন্য যে বিষয়গুলো বা যে গ্যাসগুলো ব্যবহার করা হয় সেগুলোকে ক্রায়োনিক এজেন্ট বলে। এটার মধ্যে প্রথমে আছে হচ্ছে তরল নাইট্রোজেন, এরপরে আছে হচ্ছে তরল আর্গন গ্যাস, এছাড়াও হতে পারে তরল অক্সিজেন, 4 নম্বরে হতে পারে তরল কার্বন ডাই অক্সাইড, 5 নম্বরে হতে পারে ডাইমিথাইল ইথাইল প্রোপেন। ইত্যাদি। ওকে, তো এই ক্রায়োসার্জারি যেভাবে কাজ করে এটি প্রথমে হচ্ছে সিমুলেটেড সফটওয়্যার দ্বারা রোগাক্রান্ত কোষের অবস্থান নির্ণয় করে, পরবর্তীতে সেখানে আমাদের এমআরআই বা আল্ট্রাসাউন্ডের সহায়তায় ক্রায়োসুজ বা ক্রায়োপ্রোবের মাধ্যমে ক্রায়োজেনিক এজেন্ট রোগাক্রান্ত কোষে প্রয়োগ করা হয় 10-12 সেকেন্ডের জন্য। তাপমাত্রা -41 থেকে -196-তে নিয়ে যাওয়া হয়। এরপরে অত্যধিক হ্রাসের কারণে কোষের পানি ও জমাটবদ্ধ টিস্যু বরফপিণ্ডে পরিণত হয়। বরফপিণ্ডে রক্ত অক্সিজেনের সরবরাহ বন্ধের কারণে টিস্যুটি মারা যায়। এরপরে আবার গ্যাসের ভিতরে হিলিয়াম গ্যাস নিঃসরণের মাধ্যমে তাপমাত্রা 20 থেকে 40-এ ওঠানো হয়, ফলে জমাটবদ্ধ টিস্যুটি বরফ গলে যায়। মৃত কোষগুলো স্বাভাবিকভাবে শরীরে ক্রমাগত প্রক্রিয়া তা ধীরে ধীরে অপসারিত হয়। ওকে, তো এই ক্রায়োসার্জারি আমাদের যে ব্যবহার আছে, অর্থাৎ ক্রায়ো সার্জারি, এটার ব্যবহার কি কি? 1 নম্বর ব্যবহার হচ্ছে আমাদের ত্বকের উপরিস্থ অঞ্চলে, মানবদেহে ত্বকের উপরস্থ স্থলে, যেমন ত্বকের ছোট টিউমার, আঁচিল, ফুসফুসে প্রদাহ, ক্ষতিকর ক্ষত, মেস্তা, ত্বকের ক্যান্সার চিকিৎসার জন্য ক্রায়োসার্জারি ব্যবহার করা হয়। 2 নম্বর হচ্ছে অভ্যন্তরীণ রোগ, অভ্যন্তরীণ রোগ যেমন যকৃত ক্যান্সার, প্রোস্টেট ক্যান্সার, ফুসফুস ক্যান্সার, মুখের ক্যান্সার, গ্রীবাদেশের গোলযোগ, পাইলস ক্যান্সার, এগুলোর জন্য আমাদের ক্রায়োসার্জারি ভিতরে ব্যবহার করতে পারি অভ্যন্তরে। আচ্ছা, মানবদেহের হচ্ছে কোষ কলার কোমল অবস্থা, অর্থাৎ কোষ কলার কোমল অবস্থায় এগুলোকে আমরা যে প্ল্যান্টার ফ্যাসিলিটিস এবং ফিব্রোমা ক্রায়োসার্জারির মাধ্যমে চিকিৎসা করা হয়। তাহলে আমরা যদি এখানে লিখি প্ল্যান্টার ফ্যাসিলিটিস ও ফিব্রোমা, এই রোগের চিকিৎসা ক্রায়োসার্জারির মধ্যে হয়ে থাকে। তো ক্রায়োসার্জারি মূলত আমাদেরকে অন্যান্য চিকিৎসা পদ্ধতির তুলনায় অনেক ক্যান্সার ও নিউরোসার্জন চিকিৎসায় অনেক সাশ্রয়ী। এটি করতে সময় কম লাগে এবং ক্রায়োসার্জারির সুবিধা হলো এটি বারবার করা সম্ভব। অপারেশনজনিত কাটা ছেঁড়ার দরকার হয় না। এই সার্জারি সাধারণত বেদনাদায়ক কম হয়, রক্তপাত হয় না বলে হলেও খুব কম হয়। এটার কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। যে বহুল প্রচলিত কেমোথেরাপি বা রেডিওথেরাপি এবং বিভিন্ন অস্ত্রোপচারের চেয়ে এই পদ্ধতির পার্শ্ব প্রতিক্রিয়া কম। রোগীকে কোনো পূর্ব প্রস্তুতি নিতে হয় না।
সার্জারি শেষে রোগীকে হাসপাতালে থাকতে হয় না। এবং ক্রায়োসার্জারির মেইন যে অসুবিধাটা হচ্ছে সেটা হচ্ছে রোগাক্রান্ত টিস্যুর সঠিক অবস্থান নির্ণয় করতে ব্যর্থ হলে ক্রায়োসার্জারি সুস্থ কোষকে ধ্বংস করে দেয়। কিছু পার্শ্ব প্রতিক্রিয়া আছে, অর্থাৎ আসার কথায় পার্শ্ব প্রতিক্রিয়া ক্ষণস্থায়ী। আচ্ছা, ত্বকের ক্যান্সার চিকিৎসায় ক্রায়োসার্জারির ফলে ত্বক ফুলে যায়, স্নায়ু ক্ষতিগ্রস্ত হয়, সংবেদনশীলতা হ্রাস পায়, লিভার ও ফুসফুসের স্বাভাবিক গঠন নষ্ট হতে পারে। পার্শ্ব প্রতিক্রিয়ায় তাদের ক্ষেত্রে যাদের প্রোস্টেট বা গ্রন্থিগত সমস্যা আছে, এই সকল ক্ষেত্রে ক্রায়োসার্জারি আমাদেরকে পার্শ্ব প্রতিক্রিয়া দেয়। ওভারঅল ক্রায়োসার্জারির অসুবিধার থেকে সুবিধাগুলোই বেশি। আমরা নেক্সট ক্লাসে বাকি অংশটুকু দেখার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে। আজকের ক্লাস এই পর্যন্তই।